নমস্কার সবাইকে, চলে এসেছি তেঁতুল পাতার নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন যে লোকটি ভাইয়াজির কথায় ওখানে মদ পাচার করেছিল তাদের দোকানে, তাকে ফোন করে জানায় যে আমাকে তো কাস্টমাররা প্রজাপতি প্রজাপতি বলে পাগল করে দিচ্ছে। এরপর সেই লোকটি বলে, আচ্ছা অর্ডার কি আজকে লাগবে? তারপর লোকটি বলে যে হ্যাঁ, না হলে কিন্তু আমি অন্যদিকে দেখে নেব। এরপর সেই লোকটি বলে যে না না, আমি এক্ষুনি নিয়ে আসছি, আমার ক্যাশ টাকা চাই। এখান থেকে টাকা নিয়ে আমি দিল্লি বা মুম্বাই চলে যাব। আমাকে কিছুদিনের জন্য গা ঢাকা দিয়ে থাকতে হবে। পর সেই লোকটি অর্ডারটা দিতে চলে আসে এবং বলে যে এইভাবে নাকি আমাকে লুকিয়ে লুকিয়ে এই অর্ডারটা আনতে হয়েছে। আর ওদিকে বড় লোকেরা যত ভুলভাল কাজ করে, আর মরতে হয় আমাদের মতো গরিবদেরকেই। আমার তো দোষ নেই, কিন্তু তাও আমি এখানে ফেঁসে গেছি। এরপর সে লোকটি বুঝে যায় যে এটা একটা ফাঁদ পাতা হয়েছে। এরপর সে লোকটি সেখান থেকে পালিয়ে বেরিয়ে যায়, কিন্তু ঋষি তাকে ধরে নেয় এবং তাকে ধরে মারতেই যাবে এমন সময় ঝিল্লি তার হাতটা ধরে নেয়। এরপর ঋষিও আটকে যায় এবং সেই লোকটি বলতে লাগে যে আমি কিছু করিনি, আমি কিছু জানি না। পরের দিন সকালে দেখা যায় যে ঋষি ঘুমের মধ্যেই ও বিড়বিড় করছিল যে জোড়া স্টাইল। এরপর এটা ঝিল্লি শুনে নেয়, বলে যে ও আচ্ছা, এখন ঝিল্লি স্টাইল বললে আর জোড়া স্টাইল কপি করছে। এদিকে তো বলে যে জোড়া নাকি ওনার পাস্ট, আর এখন প্রেজেন্টই আছেন, আমিও বুঝাচ্ছি, ওকে ফিরতে দিচ্ছি। আমিও ওনার পাস্ট আর প্রেজেন্ট আমি এক্ষুনি মনে করিয়ে দেব। এরপর ঝিল্লি ঋষির হাতের মধ্যে গরম কফির ছোঁয়া দিয়ে দেয় এবং তখনই ঋষি উঠে পড়ে, বলে যে হোয়াটস রং উইথ ইউ। এরপর বলে যে আমি আপনার সাথে পরে কথা বলছি। তখন ঝিল্লি বুঝে যায় যে ঋষি আসলে ফোনে কথা বলছিল। এরপর ঝিল্লি বলে যে আমি কি করে জানবো যে আপনি ফোনে কথা বলছিলেন, আর এমন একটা কোম্পানির নাম দিয়েছেন যে আপনি না চাইলেও ও মানে সবসময় এই নামটাই আপনার মুখে মুখে হয়। আপনি তো এমনি বলে থাকেন যে সবসময় জোড়া নাকি আপনার পাস্ট। এরপর ঋষি বলে যে তাহলে কি কোম্পানির নামটা বদলে দেব? তখন ঝিল্লি বলে পারবেন, সত্যি করে বলুন তো আপনি পারবেন? এরপর ঋষি বলে যে আমি তো তোমাকে বললাম যে জোড়া হচ্ছে আমার পাস্ট, আর আমি তোমার বিষয়ে কিছু জানি না বুঝি? তুমি তো ওই কলেজে গিয়ে ওই নামটা যেন কি বোকা একটা ছেলে, সানি সানি, তুমি তো এই সবই করতে। এরপর ঝিল্লি বলে যে সানি তো হচ্ছে আমার পাস্ট। এরপর ঋষি বলে তাহলে জোড়া, জোড়াও তো আমার পাস্ট, আমি তো তোমাকে কতবার বলেছি, তুমি তো আমাকে ভরসা করছো না। এরপর ঝিল্লি বলে কি করে করব? আপনি তো আমাকে আমার বাবার কাছে ফিরিয়ে দিয়েছিলেন টাকার বিনিময়ে, আমার সৎ মায়ের কাছে। এদিকে দেখা যায় যে প্রিয়াঞ্জলি ছোট জাজ বলে ডাকাডাকি করতে লাগে। এরপর ঝিল্লি বলে বড় জাজ হঠাৎ করে আমাকে ডাকছে কেন? ঝিল্লি নিচে এসে প্রিয়াঞ্জলিকে ভয় পাইয়ে দেয়, বলে যে ধাপ্পাস বড় জাজ। এরপর প্রিয়াঞ্জলি বলে যে এইভাবে কেউ ধাপ্পাস দেয় নাকি? কি তুমি সবসময় আমাকে ধাপ্পাস দিয়ে থাকো? এরপর সবাই সেখানে আসে, বলে যে আর মাত্র সেখানে 6 ঘন্টা রয়েছে, এই দেখো একটা ডিজিটাল ঘড়ি লাগানো হয়েছে। সেখানেই যদি তুমি 6 ঘন্টার মধ্যে নিজেকে প্রমাণ না করতে পারো যে তুমি দোষী নাও, তাহলে তুমি নিজে থেকেই এই বাড়ি থেকে বের হয়ে যাবে, আর নইলে আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। পর জেঠুমনি এসে বলে তোমার সাহস কি করে হয় যে আমার ঝিল্লিমাকে এই বাড়ি থেকে বের করে দেবার? তুমি এটা কি করে বলতে পারো? তুমিও এই বাড়ির বউ আর ঝিল্লিমা এই বাড়ির বউ। আর ভুলে যেও না যে ও আমার মেয়ে। আর এই বাড়ির কার ঘাড়ে কটা মাথা আছে আমিও সেটা দেখব। আমি দেখি যে আমি থাকতে আমার ঝিল্লিমাকে কে এই বাড়ি থেকে বের করে দেয়। এরপর অঞ্জু পিসি বলে আচ্ছা দাদা তুই বল না, ও তো নিজে দোকানটায় আগুন লাগিয়েছে তাই না? আর ও যদি এই বাড়ির বউ হতো তাহলে ও সেটা কেন করতো? এরপর কাকামণি বলে যে ঝিল্লি যে এই কাজটা করেছে সেটা তো প্রমাণ হয়নি, তোর কাছে কি কোনো প্রমাণ আছে? আর ওর ঘরের মধ্যে বোতল টোতল যা বলছিস সেসব তো অন্য কেউ রাখতে পারে তাই না? এরপর দেখা যায় যে সেখানে মিষ্টি এসে বলে যে তুই কি চলে যাবি ঝিল্লি? তখন ঝিল্লি বলে হ্যাঁ রে মিষ্টি, কি আর করব বল, আমি তো নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারিনি, তাই আমাকে এখান থেকে চলে যেতে হবে। এই কথাটা শুনে প্রিয়াঞ্জলি খুবই খুশি হয়, আর এইদিকে ঝিল্লি বলে যে আমি তো এই বাড়ি থেকে যাচ্ছি না বড় জাস, আমি শুধু ওপর থেকে একটা লেপ দিয়ে দিয়েছি, সঠিক সময়ে সবটা সবার সামনে প্রকাশ হবে। এরপর ঝিল্লি চলে যাবে দেখে ঠাম্মির এদিকে খুব মন খারাপ হয়। ঠাম্মি বলে যে কে কইছে তোমার এখান থেকে যাইতে, আমি থাকতে এটা হইতে পারে না। আর ঠাম্মি কান্নাকাটি করতে লাগে। এরপর ঝিল্লি বলে ঠাম্মি তুমি কাঁদছো কেন? এরপর ঠাম্মি বলে তুই আমারে কথা দে যে তুই এই বাড়ি থেকে আর যাইবি না কখনো। এরপর অঞ্জু পিসি বলে না মা, কইলে তো হইতো না,
এরপর ঝিল্লি বলে যে, "থাক না ঠাম্মি, আমাকে এখান থেকে তো যেতেই হবে।" এরপর ঝিল্লি কাকামণির দিকে তাকিয়ে একটা চোখ টিপ দেয়। আর কাকামণি বলে, "এ কি? ঝিল্লি আমাকে চোখ টিপ দিল কেন?" তার মানে নিশ্চয়ই ঝিল্লির মনে কিছু একটা প্ল্যান চলছে। ও নিশ্চয়ই অন্য কিছু করতে চাইছে। তাহলে ঝিল্লি এখান থেকে যাবে না। এরপর ঠাকুমা ঋষির মাকে বলে যে, "মেজো বৌমা, তুমি কিছু কও না।" তখন ঋষির মা বলে যে, "এই বাড়িতে কবেই বা আমার কথা সবাই শুনেছে বলুন তো?" এরপর ঝিল্লি বলে, "আচ্ছা, যাওয়ার আগে আমি একটা নাটক করে যেতে চাই।" তখন সিরিয়াল পিসি বলে, "তুমি আর কত নাটক করবে শুনি?" এরপর কাকামণি বলে যে, "ঝিল্লি যখন নাটক করতে চাইছে, ওটাই যখন ওর শেষ ইচ্ছে, তাহলে নাটক যখন হবে আমি তো থাকবই। আর আমি ওকে পারমিশন দিচ্ছি।" এরপর দইয়া পিসি বলে, "কি তুমি ওকে পারমিশন দিচ্ছ? বউ কাহি নেহি যায়গি।" এরপর সবাই বলে যে, "আচ্ছা বড়দা, তুই পারমিশন দিয়ে দে না, আজকে সন্ধেটা খুব জমজমাট হবে।" এরপর ঝিল্লি বলে, "যাওয়ার আগে আমি শুধুমাত্র একটা নাটকই করতে চাই, আর নাটকের নাম রেখেছে প্রকাশ্য।" এরপর ঋষির মাইটাই ভাবতে লাগে, এই মেয়েটা যদি সত্যি এখান থেকে চলে যায় তাহলে তো আমার ছেলেটা ওর পিছন আবার চলে যাবে, আর এটা তো আমি হতে দিতে পারি না। এরপর দেখা যায় যে ঋষির মা ঋষির ঘরে চলে যায় কফি নিয়ে, বলে যে, "তোর সকালে তো কফিটা খাওয়া হয়নি ভালো করে, নে কফিটা।" তখন ঋষি বলে, "মা, তুমি তো জানো আমি অসময়ে কফি খাই না, যেটা বলতে এসেছো ভালো করেই বলো না, সোজাসুজি বলো।" এরপর ঋষির মা বলে, "তুই তো শুনেছিস, ওই মেয়েটা নাকি চলে যাবে বলছে, তুই কি শুনেছিস?" এরপর ঋষি বলে, "আমি যতটুকু জানি ঝিল্লির তো অন্যরকম প্ল্যান হতে পারে, তাহলে ও চলে যাওয়ার কথা বলছে কেন?" এরপর ঋষির মা বলে, "কি রে, তুই চুপ করে আছিস কেন?" তখন ঋষি বলে, "আচ্ছা মা, তোমার তো এই বিষয়ে কোনো সময় কনসার্ন ছিল না, তাহলে তুমি আজকে এত কনসার্ন দেখাচ্ছ কেন?" এরপর ঝিল্লি সেই ঘরে আসে। ঝিল্লি বলে, "শোনো মেয়ে, আমি আমার স্বামীকে হারিয়েছি, আর ভগবান মেয়েটাকেও টেনে নিয়েছে, আর আমি চাই না তোমার জন্য আমার ছেলেটার কোনো ক্ষতি হোক। দয়া করে আমার ছেলের কোনো ক্ষতি করো না।" এরপর এই বলেই ঋষির মা সেখান থেকে চলে যায়। এরপর ঋষি বলে, "তুমি কি বলছো শুনি? আর তুমি এখান থেকে কেন চলে যেতে চাইছো? তুমি নাকি এখান থেকে চলে যাবে?" এরপর ঝিল্লি বলে যে, "কেন মিস্টার সিংহরায়, আমি চলে গেলে আপনার কি?" তখন ঋষি ঝিল্লিকে কাছে টেনে নিয়ে বলে, "কারণ তুমি আমার দায়িত্ব।" আর আগামী পর্বে দেখা যায় যে রিঙ্কি বলে যে, "চিন্তা করিস না দাভাই, ও কোথাও যাচ্ছে না। আসলে ওই হ্যাপবিস্টার ব্যাপারস আছে না, তাকে একটু শায়েস্তা করার জন্য ওই নাটকটা করছে।" এরপর ঋষি মনে মনে বলে যে, "আজকে তুমি সবার সামনে সব সত্যিটা প্রমাণ করে দাও ঝিল্লি।"